চটজলদি স্পেশাল কিছু খেতে চান? তাহলে অবশ্যই আজকের পর্বের রেসিপিটি আপনাকে দেখতে হবে। আজকের পর্বে শেয়ার করব স্পেশাল চিকেন পোলাওয়ের রেসিপি, যেটা খুব সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন এবং এর স্বাদ হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের পর্বের রেসিপি চিকেন পোলাও। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। চিকেন পোলাওয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি রাইস। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পোলাওয়ের জন্য যে রাইসটা ইউজ করছি সেটা খুব ভালোভাবে ধুতে হবে। যত ভালোভাবে ধোয়া যাবে পোলাও তত বেশি ঝরঝরে হবে। তো 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম। এরপর 30 মিনিট জলে ভিজিয়ে রাখার পরে এটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দরকার হয় পাখার তলায় রেখে শুকাবেন, যাতে একদম ড্রাই হয়ে যায়। এরপর এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেশনের জন্য দিচ্ছি 100 গ্রাম মতো দই, দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন আর 1 টেবিল স্পুন আদা। এটা গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো নুন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তো রেগুলার মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সব 1 টিস্পুন করে, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর হাফ টিস্পুন দেবো গোলমরিচ গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে প্রথমে হাত দিয়ে সমস্ত মেখে নেব। এখানে আমি কোনো লঙ্কা দিইনি, তো শুকনো লঙ্কার গুঁড়োটা দেব আগে। এটা ভালো করে মেখে নেওয়ার পরে 1 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু এতে কাঁচা লঙ্কা অ্যাড করব। তো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝে দেবেন। তো লঙ্কাটা দেওয়ার পরে এটাকে চামচ দিয়ে একটু মেখে নিলাম, যাতে হাতটা জ্বালা না করে। 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর যে প্যানে পোলাওটা তৈরি করব তাতে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ ঘি। এখানে আমি তেল ইউজ করছি না, ঘিতে পোলাও এর স্বাদ অনেক বেশি ভালো আসে। ফ্লেমটা লোতে থাকবে, ঘিটা যেন পুড়ে না যায়। তা পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, কারণ বেরেস্তা তৈরি হতে বেশি সময় লাগে না। 7-8 মিনিটের মধ্যে দেখুন কালার চলে আসলেই তুলে দিতে হবে। তারপরে দেখবেন আস্তে আস্তে ব্রাউন হয়ে গেছে। ওই ঘিয়ের মধ্যে আরও 2 টিস্পুন মতো ঘি অ্যাড করে নিলাম। এরপর ভালোভাবে গরম করে নিচ্ছি। ফ্লেমটা লোতেই থাকবে। ফোড়ন দেওয়ার আগে যেন পুড়ে না যায় কোনো কিছুই, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। ফোড়নের মধ্যে একটা তেজপাতা, 5 থেকে 6টা এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, এখানে আছে গোলমরিচ, শাহজিরা, শামরিচ, স্টার অ্যানিশ, আছে বড় এলাচ। বড় এলাচ অবশ্যই দেবেন, খুবই সুস্বাদু হয়, পোলাওয়ের টেস্ট ভালো আসে। জয়িত্রী আর জায়ফলটা আমি একটু গ্রেট করে দেবো, যেহেতু জায়ফল এভাবে দেওয়া যায় না। আর বড় এলাচটা একটু ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম, এতে ফ্লেভার ভীষণ ভালো আসে। একে তো ঘি। তো এবার এই জায়ফলটা আমি আপাতত রাখছি। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে। তো এর মধ্যে আমি এই জায়ফলটাকে একটু গ্রেট করে দিচ্ছি, দেখবেন অসাধারণ একটা ফ্লেভার আসে। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে কুক করতে হবে। 3 মিনিট পরে দেখুন চিকেনের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর ফ্লেমটা লো করে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ঠিক 15 মিনিট পর মাঝখানে আমি একটু দেখে নিয়েছিলাম, আপনারাও দেখে নেবেন যাতে নিচে লেগে না যায়। তো যেহেতু দই আছে, এতে এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই। তো 15 মিনিট পর এই যে চালটা 30 মিনিট পর আমি একটু ভালো করে ছেঁকে রেখেছিলাম, যাতে একদম জলটা ঝরে যায়। দেখবেন যেন একদম চালের জল না থাকে। একটু পাখার তলায় শুকিয়ে নেবেন, তাতে কি হয় চালটা ড্রাই হয়ে যায়। তো দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে চিকেন কিন্তু এখানে 70 থেকে 80% কুক হয়েই গেছে, যেহেতু পিসগুলো ছোট। তো চালটাকে খুব সাবধানে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এটা লিকুইড দুধ দিতে পারেন, তবে আমি এখানে মিল্ক পাউডার গোলা দুধ দিয়েছি, আমি বলেও দিচ্ছি এভরিডে দিয়েছি। আর 1.5 কাপ পরিমাণ দেব জল, আর কাপটা কিন্তু সেম থাকবে। এখানে যেই কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ আর 1.5 কাপ জল দিচ্ছি। রেশিওটা ঠিক এরকমই থাকবে।
এটা 1.5 গুণ অ্যাকচুয়ালি দিতে হয় জলটা, মানে আপনি যতটা দেবেন তার 1.5 গুণ পরিমাণ দিতে হবে। যেহেতু চিকেন আছে সে কারণে এখানে এক্সট্রা দিলাম। পরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্যাফরন নিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, ফ্লেভার ভীষণ ভালো আসে। যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা লো করে দিয়ে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কুক করতে হবে। আর এই যে এই হোলটা সেটা আমি আটকে দিলাম। এরপর 15 মিনিট পরে দেখুন এখানে আমি গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি। এখন এখানে কিন্তু এখনো জল জল রয়েছে, তো এটাকে এবার একটা তাওয়া নিচ্ছি পুরনো, তাওয়ার উপরে এটা প্যানটা রেখে দিলাম। এরপর প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট কুক করতে হবে। 5-6 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর এই যে গরম তাওয়ার উপরই 10 মিনিট এরকম রাখতে হবে। 10 মিনিট পরে দেখুন চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। আর এরপর উপর থেকে 2 থেকে 3 টিস্পুন মতো ঘি দেব। এতে যে বাকি জলটা তো শুকাবেই, আর উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো। যেটা দিয়েছি সেটা কালারটা ভালো আসবে, পোলাওয়ের কালারটা। আর উপর থেকে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা। এতে পোলাওটা অনেকটা ড্রাই হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতেই হবে, তাহলে কিন্তু একদম পোলাও ঝরঝরে হয়ে যাবে। আর 20 মিনিট পর চিকেন পোলাও সার্ভ করার জন্য একদম রেডি। আর সাথে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা রায়তা, তাহলে তো কম্বিনেশন একেবারে জমে যাবে। চিকেন পোলাও আর রায়তা রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপির ক্ষেত্রে কিছু টিপস ফলো করলেই আপনার চিকেন পোলাও প্রথমবারেই হবে একদম ঝরঝরে। প্রথমত চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখার পরে এটাকে খুব ভালোভাবে ছেঁকে হাওয়াতে শুকিয়ে নিতে হবে, যেন চালের গায়ে কোনো জল না থাকে। আর যেহেতু পোলাও তৈরি করছি, তো সাধারণত পোলাওয়ের ক্ষেত্রে চাল আর জলের যে রেশিওটা থাকে সেটা হচ্ছে 1 কাপ চাল হলে সেই কাপেরই মানে 1.5 কাপ জল। কিন্তু যেহেতু এখানে চিকেন আছে সেই জন্য এখানে আমি যে কাপে চাল দিয়েছি সেই কাপেরই 1.5 কাপ জল দিয়েছি আর 1 কাপ দিয়েছি দুধ। মানে সেক্ষেত্রে রেশিওটা একদম পারফেক্ট আছে। যদি কিছুটা জল বেশি হয়ে যায় এবং জল জল মনে হয় তাতেও কোনো সমস্যা নেই, দমে 15 মিনিট রেখে দিলে এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর এই রেসিপি যেহেতু পুরোটাই ঘিতে তৈরি করেছি, তো এটা একটু ড্রাই হয়, সেক্ষেত্রে এটা ড্রাই হয়ে যাবে। কিন্তু যদি আপনি তেল আর ঘি একসাথে মিক্স করেও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। শেষে কোনো একটা তাওয়ার উপর রেখে দিলেই প্রথমে 5 থেকে 6 মিনিট ফ্লেমটা হাই করে দিয়ে করবেন। তারপর যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে অফ করে দেবেন, আর গরম তাওয়ার উপরেই আরও 10 থেকে 15 মিনিট থাকবে। এই 10 থেকে 15 মিনিট থাকার পরে এটা কিন্তু রেডি হয়ে যাবে এবং রেস্টে রেখে দিতে হবে। এই 15 মিনিট রেস্টে রাখলে দেখবেন পোলাও একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।